দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পরে আজকে সামাইরের অনেক দিন পরে ফার্স্ট স্কুল ছিল অ্যান্ড আজকে সন্ধ্যায় আমার ফ্রেন্ডের বাসায় একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে। তো আজকের দিনটা যেহেতু অনেক অনেক হেক্টিক যাচ্ছে, ভাবলাম যে পুরো দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকের ব্লগটা কিন্তু একটুখানি বড় হয়ে যাবে, যেহেতু আজকের ব্লগটায় অনেক কিছু থাকছে। আই হোপ ব্লগটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে বলা যায় অলমোস্ট 1 মাস পরে আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। বিগত 1 মাস ধরে আমাদের ঘুমের টাইম টেবিল যে কি পরিমাণ ওলট পালট হয়ে গিয়েছে, রাতে ঘুমাতে ঘুমাতে সামাইরা 1টা-1.5টা বাজিয়েছে। আমার কথা তো আর নাই বললাম, আমি তো একদিন রাতেও ঘুমাই নেই বলা যায়। প্রতিদিন আমরা সবাই ঘুম থেকে উঠেছি বেলা 12টা 12:30 এরকম টাইমে। তো নতুন ব্যাগটা কেনার পরে তো আর স্কুলে যাওয়া হয়নি। আজকে হচ্ছে সামাইরা নতুন ব্যাগটা নিয়ে স্কুলে যাবে, এর মধ্যে মুরগির বাচ্চাটাকেও নিয়ে আসছে। ও ঘুম থেকে উঠেই সবার আগে কাজ হচ্ছে মুরগির বাচ্চাটা ধরা। বেসিক্যালি গতকালকে রাতে থেকেই না আমি টেনশন করছিলাম যে সামাইরাকে আমি কিভাবে ঘুম থেকে উঠাবো, একটা অভ্যাসেরও তো ব্যাপার আছে, এতদিন পর উঠতে পারবে নাকি। আর আজকে সকাল 6টায় উঠতে হবে, এই টেনশনে আমার গতকাল সারা রাত ঘুমই হয় নাই। আমার যখন কোনো পার্টি থাকে বা কোথাও যাওয়ার থাকে, মানে এক্সাইটমেন্ট থাকে বা টেনশন কাজ করে, আমি আর সারা রাত ঘুমাইতে পারি না। তো সেম আমার সাথে গতকালকেও হয়েছে, আমি একটুও ঘুমাই নাই। তো কোনো রকম সকালবেলা উঠেছি, কারণ আজকে থেকে তো স্কুলে যেতেই হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো আজকে আমি তাড়াতাড়ি করে সামাইরার যে অ্যাভিনোর ময়শ্চারাইজার ক্রিমটা আছে এটাই লাগিয়ে নিচ্ছিলাম। আমি প্রায় এরকম করি, বাচ্চাদের ময়শ্চারাইজার ক্রিম পাউডার এগুলো না আমার কাছে খুব ভালো লাগে, আর আমি ফেসে বেশিরভাগ টাইম বাচ্চাদেরগুলাই ইউজ করি। দেন আমি একটা বিবি ক্রিম ইউজ করছি। বিবি ক্রিমটা অনেক বেশি লাইট, আমার তো এত ভালো লেগেছে, এটা আমি প্রায় ইউজ করি। এটা আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়েছিল, পেজের নামটা আমার সঠিক মনে নেই, বাট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ঘুম থেকে তুলে আমি সামাইরার স্কুলে যাওয়ার জন্য যখন ওর চুলে ধরি, তখন সামাইরা অনেক বেশি জিদ করে, অনেক বেশি কান্নাকাটি করে। আমার কাছে মনে হয় মেয়ে বাচ্চারা চুলে ধরাটা একদম পছন্দই করে না, যেটা আমি আমার সামাইরা কেন আরো অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেকের এই কমপ্লেনটা থাকে। তো যাই হোক, আজকে মাশাল্লাহ আমার বাচ্চা তেমন একটা ডিস্টার্ব করেনি। চুলটা বাঁধার সময় আমিও একটু তাড়াতাড়ি করে এর মধ্যে ওর চুলে 2 বেনি করে ফেললাম। তারপর আমিও কোনো রকম একটুখানি রেডি হয়ে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার তো হাঁটতে ইচ্ছা করে না, আমার বডিটা মনে হয় চলেই না। আজকে আমার এত বেশি উইক ফিল হচ্ছিল, ওই যে বললাম আমি রাতে একটুও ঘুমাই নাই, টেনশনে ছিলাম যে কিভাবে সকাল উঠে সামাইরাকে নিয়ে স্কুলে যাব। তো কোনো রকম একটুখানি রেডি হয়েছি। এখন আমি সামাইরাকে নিয়ে বের হয়ে যাব, আর দেখলাম বাহিরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনে হচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি নামবে। আজকে যেহেতু অনেকদিন পর স্কুলে যাচ্ছি, আমি ভাবছিলাম আমি একা রেডি হতে পারবো না, তাই আমি অমিয়াকেও তুলে দিয়েছিলাম যে তুমি ঘুম থেকে উঠে আমাদেরকে একটু হেল্প করো। ও বেচারি কষ্ট করে ঘুম থেকে উঠে সামাইরার ব্যাগ, টিফিন, পানির বোতল সবকিছু গুছিয়ে দিয়েছে আমাদেরকে। ওই যে বললাম, আমার কাছে বাসা থেকেই মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নামবে। ভাগ্যিস আমি আজকে ছাতাটা নিয়ে বের হয়েছি। ইউজুয়ালি আমি বাসা থেকে বের হওয়ার সময় কখনোই ছাতা নিয়ে বের হই না, বাট আজকে মনেই হচ্ছিল যে বৃষ্টি পড়বে, তাই ছাতাটা নিয়েই বের হয়েছিলাম। তারপর দেখলাম যে না, বৃষ্টি এখন আবার বন্ধ হয়ে গেছে। এখন আমি আর সামাইরা কথা বলতে বলতে স্কুলের দিকে চলে যাব। সবাই প্লিজ আমার মেয়েটাকে মাশাল্লাহ বলে দিও। এমনিতেও আমি ওর ভিডিও এখন অনেক কম দিই, কারণ ভিডিও দিলে আম্মু খুবই রাগ করে, আর তাছাড়া ছোট মানুষও অসুস্থ হয়ে যায়, এই জন্য আম্মু একদম পছন্দই করে না ওর ভিডিও আপলোড করাটা। বাসা থেকে বের হয়ে আমি যখন রিক্সা নিলাম, তখন থেকেই দেখছিলাম যে সামাইরার একটু মুড অফ, বাট আমি ভাবলাম যে অনেকদিন পর ঘুম থেকে উঠেছে, তো বাচ্চারা সকালবেলা উঠলে এমনি একটু চিড়চিড় করে, এই জন্য হয়তোবা। জাস্ট এখানে সামাইরার ফেসটা একটু সবাই দেখো, তাহলেই বুঝতে পারবে যে সামাইরা কি পরিমাণ ভয় পাচ্ছিল। এরপর আমি বুঝতে পারি যে হ্যাঁ, ও ভয় পাচ্ছে। রাস্তায় আসার সময় একটা রিক্সার টায়ার পাংচার হয়ে গিয়েছিল, তো ওই সাউন্ডটা অনেক জোরে হয়, তো ওইটা শুনেও আমাকে জিজ্ঞেস করতেছে যে মা এটা কি গুলির সাউন্ড। আই ওয়াজ জাস্ট শকড যে ওই সিচুয়েশনটার মনের মধ্যে কি পরিমাণ একটা এফেক্ট করছে। দেন রাস্তায় স্টুডেন্টরা যে রং করে না, তখন ওখানে রাস্তায় কিছু লাল রঙের ডিব্বা খোলা ছিল, তো ওইটা দেখে সামাইরা বলতেছে যে মা এটা কি রক্ত। তো আমি জাস্ট কি বলবো, ওকে বুঝে পাচ্ছিলাম না এই সিচুয়েশনটা আমাদের উপর কি পরিমাণ যে এফেক্ট করছে। সামাইরা রাস্তায় বের হতে পর্যন্ত ভয় পাচ্ছে। তো যাই হোক, সামাইরাকে স্কুলে দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম ওর স্কুলে। তারপর পাশেই আমার একটা কাজ ছিল, সামাইরার স্কুল ড্রেসে একটা ব্যাচ লাগাতে হবে। আমি ভাবলাম যে এটা ওই স্কুল থেকে বের হওয়ার আগেই আমি করে নিয়ে আসি, ও বের হওয়ার পর ডাইরেক্ট বাসায় চলে যাব, যেহেতু অনেক টায়ার্ড হয়ে বের হয়। ও বের হওয়ার পর আর কোনো দিকে যেতে চায় না। তারপর আমি হাঁটছিলাম, আবার স্কুলের দিকে ফেরত যাচ্ছিলাম কাজটা শেষ করে। যাওয়ার পথে ঝালমুড়ি দেখেই না আমার খেতে ইচ্ছা করছিল, তো মামাকে বললাম যে ঘুর্নি বেশি করে দিয়ে আমাকে মাখা মাখা করে ঝালমুড়ি বানিয়ে দিতে। আমি হচ্ছে ঝালমুড়িটা শুকনা শুকনা খেতে পছন্দ করি না, আর তাছাড়া অনেক দিন ধরে ফুচকা ঝালমুড়ি কোনো কিছুই খাওয়া হয় না। বেসিক্যালি অনেক দিন পরে আমরা বাসা থেকে বের হয়েছি। দেন ঝালমুড়ি খেলাম, কিছুক্ষণ বসে বসে মোবাইল টিপলাম, ফেসবুক স্ক্রলিং করলাম। এর মধ্যেই সামাইরা ছুটি হয়ে গেল, কিন্তু আমাকে অনেক লং টাইম বসে থাকতে হয় ওর জন্য। দেন রাস্তার পরিবেশ দেখে আমার কাছে এতই ভালো লাগছিল। আমার ছোট ভাই বোনেরা ট্রাফিকের কাজ করছে, কেউ কেউ গ্রাফিটি করছে, রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ড্রয়িংস দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে সামাইরাকে নিয়ে বাসায় যেতে যেতে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর সামাইরা না ট্রাফিকের কাজ করা স্টুডেন্টগুলোকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ আমরা ফেসবুকে বাসায় বসে বসে ভিডিওতে এগুলো দেখেছি। সামাইরা চাচ্ছিল যে বাসা থেকে বের হয়ে ও দেখবে, ও ড্রয়িং করবে, বাট আমাদের পক্ষে পসিবল হয়নি, বিকজ আমাদের এলাকাতে কিছুই করেনি। তো যাই হোক, সামাইরা সবসময় স্কুল থেকে বের হলে আমি ট্রাই করি পুরা ক্লাসে কি কি করেছে, টিফিন ঠিক মতো খেয়েছে কিনা, টিচার কি বললো, এগুলোই ওর থেকে শুনতে চাই। তো আজকে যেটা ক্লাস থেকে বের হয়েছে এটা শোনার জন্য আমি মোটেও রেডি ছিলাম না। তো বললাম না যে সকালে অমিয়া হচ্ছে ওর টিফিন বক্স, ওয়াটার বোতল সবকিছু গুছিয়ে
দিয়েছে। তো গতকালকে রাতেই ওর জন্য চিকেন দিয়ে পাস্তা বানিয়ে রেখেছিলাম টিফিনে দিব বলে। তো অমিয়া সামাইয়ের টিফিন বক্সের ঢাকনাটা এত টাইট করে লাগিয়েছে, ওর টিচারও নাকি ওর টিফিন বক্সের মুখটা খুলতে পারে নাই। তো ভাগ্যিস আমি সামাইরাকে রেগুলারলি টিফিন দেওয়ার পাশাপাশি কেক, চিপস, হাবিজাবি জিনিসও দোকান থেকে কিনে দেয়, ও খেতে পছন্দ করে। তো আজকে আমি এরকম কেক দিয়ে দিয়েছিলাম ওকে 2টা। তো ভাগ্য ভালো যে কেকটা দিয়ে ওই দিন আমার মেয়ে টিফিনটা করতে পেরেছিল। তারপর বিকালবেলায় আমরা রেডি হয়ে গেলাম। আজকে আর স্কুল থেকে এসে আমরা ঘুমানোর টাইম পাইনি। ইউজুয়ালি আমি স্কুল থেকে এসে সামাইরাকে খাওয়া দাওয়া করিয়ে গোসল করিয়ে দেন ঘুম পাড়িয়ে দিই, কিন্তু আজকে বার্থডে পার্টিতে যাবে বলে এক্সাইটমেন্টে সে কোনো রকমেই ঘুমায় নাই। এখন বাজে বিকাল 5:30টার মতো। আমরা সবাই রেডি, এখন বের হয়ে যাব। আগে হচ্ছে কি আমরা গিফট কিনতে যাব, সেখান থেকে বার্থডে পার্টিতে যাব। আর সামাইরা কিন্তু অলরেডি অনেক টায়ার্ড, যেহেতু সকাল 6টায় ঘুম থেকে উঠেছে। আমি জানি না ও এত রাত পর্যন্ত থাকতে পারবে নাকি। আমাদের একটা মিস্টেক হয়ে গিয়েছে যে আমরা এত আগে আগে গিয়ে না মিস্টেক করে ফেলেছি। আমাদের উচিত ছিল আরেকটু লেট করে যাওয়া। আমি নিজেও বুঝতে পারিনি যে বার্থডে পার্টি শেষ হতে হতে এত রাত হয়ে যাবে। আসলে আমার ফ্রেন্ডই আমাকে একটু আগে আগে যাওয়ার জন্য বারবার বলে রেখেছিল সামাইরা ওরা একটু খেলবে, কিন্তু আমি বুঝি নাই যে পার্টি এত রাত পর্যন্ত হবে। তো যাই হোক, আমাকে আর অমিয়াকে কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আমাদের দুইজনের ফুল লুকটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর অনেকেই হচ্ছে অমিয়ার এই ড্রেসটা স্টোরি থেকে দেখে এটাকে অরেঞ্জ ভাবছিল। এটা কিন্তু অরেঞ্জ কালার না, এটা কিন্তু রেড কালারের একটা ড্রেস। আর আমি পরেছি ব্লু কালারের একটা ড্রেস। এখন আমরা হচ্ছে আগে সিএসডি যাব আরশানের জন্য গিফট কিনতে। তা আমি অনেক কনফিউজ, কারণ আমি কখনোই ছেলে বাচ্চাদের গিফট কিনি নাই। আমার হচ্ছে মেয়ে বাচ্চা, আর আমরা বাসায় সবাই মেয়ে। তো মেয়ে বাচ্চাদের সব কিছুই আমি বুঝি, ড্রেস বলো, খেলনা বলো, বাট ছেলে বাচ্চাদেরকে কি টাইপের গিফট দিলে ওরা খুশি হবে এটা আমি একদমই কনফিউজড ছিলাম। তারপর সিএসডিতে এসে আমরা আধা ঘন্টা অনেক খুঁজাখুঁজি করলাম কি দেওয়া যায়, অনেক কিছুই দেখলাম। তারপর অনেক ইউনিক টাইপের একটা গিফট অমিয়া খুঁজে বের করেছে আরশানের জন্য। এটা অ্যাকচুয়ালি টোটালি অমিয়ার চয়েস ছিল, যদিও আমি আর অমিয়া এখানে আরশানের জন্য গিফট চুজ করছিলাম, বাট সামাইরা এখানে কন্টিনিউয়াসলি নিজের জন্য গিফট চয়েস করে যাচ্ছিল। ওকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না যে আমরা তো বার্থডে পার্টিতে যাচ্ছি, তাই ওই বাবুটার জন্য গিফট নিচ্ছি। এখন ওর কথা হচ্ছে তোমরা ওর জন্য গিফট নিচ্ছ, আমার জন্য তো একটা গিফট নিতে হবে। তো সামাইরাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে আরশানের জন্য অনেক সুন্দর আর আনকমন টাইপের একটা গিফট আমরা নিয়েছি। এটা হচ্ছে গিয়ে একটা গল্ফ সেট। বেসিক্যালি এই গল্ফের সেটটা অমিয়া বের করেছে খুঁজে অনেক। আর স্টেশনারি সেকশনে সামাইরা ওর জন্য একটা গ্লু আর একটা পেন্সিল নিতে আসছে। তো এখানে দেখলাম অনেক কিউট কিউট জিনিস আসছে সামাইরার জন্য। আমি সবসময় এখান থেকে শার্পনার, রাবার নেই কিউট কিউট টাইপের। তো শার্পনারগুলো দেখো কি পরিমাণের কিউট। আমি ভাবলাম যে আরশানের জন্য একটা সেট নিয়ে নেই, শার্পনার, রাবার, পেন্সিল, কলম। তো এখান থেকে আরশানের জন্য আমি অনেকগুলো কিউট কিউট জিনিস নিয়েছি, সামাইরার জন্য 2-1টা জিনিস নিয়েছি। এখানে শার্পনারগুলোর মধ্যে সামাইরার কাছে কোনোটা নাই, এরকম নাই, কারণ সিএসডিতে আসলেও 2-1টা জিনিস করে নিয়ে যায়। এরপর আমি এখানে আসি ছোট একটা গিফট ব্যাগ নেওয়ার জন্য। আর ও যেহেতু ছেলে, আমি ছেলেদের থিম অনুযায়ী সবকিছু নেওয়ার চেষ্টা করছিলাম। ছোট কিউট দেখে একটা গিফট ব্যাগ নিয়ে নিলাম, যেখানে আমি রাবার, পেন্সিল, শার্পনার এগুলো হচ্ছে র্যাপিং করব। এরপর তাড়াতাড়ি করে সবকিছু বিল করিয়ে নিলাম, কেননা আমার মাথায় ছিল যে একটু তাড়াতাড়ি করে যেতে হবে, বাট আমার উচিত ছিল আর একটু লেট করে যাওয়া, যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমি সামাইরা যেহেতু একটু খেলবে টেলবে, এই জন্য আমরা বেসিক্যালি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। এরপর বিল টিল করিয়ে ওদের বাসায় চলে গেলাম। ওদের বাসায় যেতে যেতে আমাদের 6টা 6:30 এরকম অলমোস্ট বেজে গিয়েছিল। তারপর আমরা অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করেছি। দেন রাতের 8টা 8:30 মেবি এরকম টাইমে কেক কাটিং হয়েছিল। এই টাইমের মধ্যে আমার মেয়েটা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর ফেসটা যদি তোমাদেরকে একটু আমি দেখাতে পারতাম তাহলে শুধু বুঝতে। একে তো আজকে স্কুল ছিল, দেন এতক্ষণ খেলাধুলা করে তারপর আবার সকাল থেকে ঘুম নাই, একদমই টায়ার্ড হয়ে গিয়েছিল। আমার মাথায় খালি এটাই চলছিল যে কতক্ষণে কেক কাটিংটা শেষ হবে, আমি আমার মেয়েকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে ঘুম পাড়িয়ে দিব, কারণ আমি ওর ফেস দেখে বুঝছিলাম যে এখনো একদমই সিক ফিল করছে। তো যাই হোক, আরশান এখন ওর বার্থডে কেক কাটিং করবে। আপুরা ওই দিন অনেক সুন্দর বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। সামাইরা আমরা খুবই মজা পেয়েছি সেদিন, সারাদিন সামাইরাও খেলাধুলা করেছে। দেন এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা। আপুরা অনেকগুলো আইটেম করেছিল খাবারের মধ্যে, আর সবগুলো খাবারই এত বেশি টেস্টি ছিল যে কি বলবো। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু আমাদের পেজটা একটা ফলো দিতে ভুলবে না, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আল্লাহ হাফেজ।